এক জামানাতে একটা লোক ছিল, ওর নেকি খুব কম। যেমন আজকে আমাদের নেকি বেশি করতে পারি না, গুনাহ বেশি আর নেকি কম। তো ওই লোকটার নেকি একবারই অল্প, খুব কম, আর গুনাহ বেশি, জীবনে পাপ খুব করেছে। মরার টাইমে ওর জয়টা বেটা ছিল, সবটি বেটাকে জমা করে দিয়েছে। জমা করার পর বেটাকে কি বলছেন জানেন? বেটারে, আমি যখন মরে যাব, ইয়া একটা কাজ করিস রে ধন, ইয়া একটা তোরা কাজ করিস। বলছে কি জি আব্বা? বলছে বেটারে, আমি যখন মরে যাব, আমার লাশটাকে তোরা জমিনে দফন করিস না রে ধন। আমার লাশটাকে আগুন জ্বালিয়ে লকড়ি জমা করে পুড়িয়ে 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 তোমরা ছাই করে দিবে। আর ছাই কটা যখন জমা হয়ে যাবে, একটা বেটা তোমরা বাতাসে তোমরা ছাইটাকে ছিটিয়ে দিবে। কেউ কিছু ছাই নিয়ে জমিনে পুঁতে দিবে, আর কিছু ছাই নিয়ে কেউ নদীতে ভাসিয়ে দিবে, পানিতে ভাসিয়ে দিবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বেটারা বলছেন, হাজি আব্বা, আপনাকে যে আমরা পুড়িয়ে দিব, জ্বালিয়ে দিব, আর ছাই কোটা জমিনে পুঁতে দিব, কিছু পানিতে ভাসিয়ে দিব, কারণটা কি? লোকটা বলছেন, বেটারে, জীবনে আমার খুবই পাপ হয়েছে রে ধন। বেটারে, জীবনে আমি খুব পাপ করেছি। জীবনে আল্লাহকে বলে কোনোদিন আমি ভয় করিনি, কিন্তু আমি মাওলানাদের মুখে, আলেম ওলামার মুখে আমি শুনেছি মরার পর আল্লাহ একদিন জিন্দা করবেন, হিসাব দুনিয়ার কিন্তু হবে। বেটারে, আল্লাহ যদি ক্ষমতা রাখেন, আল্লাহ যদি পাবরে আসেন, আর আমাকে মরার পর যদি দ্বিতীয়বার জিন্দা করে দেয়, তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় হবে না, আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য বেটারে, আমাকে তোরা জ্বালিয়ে দিবি, আমাকে পুড়িয়ে দিবি, আর ছাই কটাকে আমার ছিটিয়ে দিবি, যাতে আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, না ঢুঁড়ে পাবে না, আমার হিসাব হবে। বেটারা বলছে ঠিক আছে, তাই করা হলো। এবারে লোকটা যখন মরলো, মরার পর এবার তার ছাই মানে লকড়ি জমা করে, পোয়াল জমা করে, কাঠ জমা করে পুড়িয়ে দেওয়া হলো। একটা বেটা ছাইগুলাকে নিয়ে বাতাসে ছিটিয়ে দিলেন, কেউ জমিনে পুঁতে দিলেন, কেউ পানিতে ভাসিয়ে দিলেন। আপনারা বলেন, এরকম ভাবে পুড়িয়ে ছাই করার পর আল্লাহ তাআলা কি ক্ষমতা রাখেন যে লোকটাকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন? জোরে বলেন, পারবেন? আল্লাহর কোরআন বলেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ কোরআনের অন্য জায়গাতে বলেন, ইন্নাল্লাহ শাইইন কাদির। আল্লাহ কি করতে পারবে না? সব জিনিসের পর আল্লাহ কুদরত রাখছেন। সুবহানাল্লাহ। ওর বেটারা ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছাইকটাকে ভাসিয়ে পুঁতে বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কাকে ডাক দিয়েছেন? এই পানি, তোমার কাম হলো ভাসিয়ে দেওয়া। এই বাতাস, তোমার কাম হলো ছিটিয়ে দেওয়া। এই মাটি, তোমার তলে যে যাবে তুমি তাকে হারিয়ে দিবে। এই মাটি আমি আল্লাহ বলি, এই পানি আমি আল্লাহ বলি, এই বাতাস আমি আল্লাহ বলি। ওই লোকটার ছায় গোলাকে তোমরা আমার সামনে হাজির করে দাও, আমার সামনে হাজির করে দাও। এবার যখন আল্লাহর আদেশে বলতে না বলতে ছাই যখন হাজির হয়ে গেল, এবার আল্লাহ ছাইকে বলছেন, কোন কোন মানে তুমি হয়ে যাও, মানুষ হয়ে যাও, কোন হয়ে যাও, মানুষ হয়ে যাও। যেমন আগে তুমি মানুষ ছিলে, অমনি মানুষ হয়ে যাও। আল্লাহ যেমন কোন শব্দ বললেন, মানুষ হয়ে গেল। এইবার আল্লাহ বলছেন, বান্দারে বল রে বান্দা, তোর ছেলেরাকে এরকম কেন আদেশ করেছিলি? বল, কেন তোর ছেলেরাকে বলেছিলি? লোকটা ভয়ে থরথর করে কাঁপছে, আর আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, তুমি জানছো আমার জীবনে পাপ, আমার জীবনে অনেক গুনাহ হয়েছিল আল্লাহজি। আল্লাহ মরার টাইমে তোমাকে বলে ভয় হয়েছে, মরার টাইমে তোমাকে বলে ডর হয়েছে, জাহান্নামের আগুন বলে ডর হয়েছে, কবর বলে ডর হয়েছে। রব্বুল আলামিন, আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না, কবর আযাব থেকে আমি বাঁচতে যেন চাই, এই জন্য আমার ছেলেরাকে আদেশ করেছিলাম। আল্লাহ সব তুমি জানো। আল্লাহ, আমি তোমার দরবারে তওবা করেছি, আমি যা কিছু করেছি তোমার ডরের কারণে করেছি, জাহান্নামের ভয়ে করেছি, কবর
কবরের আযাবের ভয়ে করেছি। এবার আল্লাহর ফয়সালা দেখেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে যখন তুমি মরার টাইম আমার দরবারে তওবা করেছো, আমাকে দেখে যখন ভয় করেছো, আমার দরবারে যখন তুমি কেঁদেছো, যাও যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর! আল্লাহর দয়া দেখেন, আল্লাহর দয়া দেখেন। এরকমই একটা ঘটনা এসেছে মুসা নবীর জামানাতে। মুসা নবী ওর ফৌজকে নিয়ে, মুসা নবী নিজের কওমকে নিয়ে দোয়া করতে গেছেন। আপনারা জীবনে কোনোদিন ইস্তিসকার নামাজ পড়েছেন? ইস্তিসকা পানির জন্য নামাজ পড়েছেন? এই জামানার ভাইয়েরা পড়েননি। যারা আমার নানা বুজুর্গ মানুষ বসে আছেন, আল্লাহর দরবারে মাঠে ময়দানে গিয়ে এরকম ভাবে হাত তুলে দোয়া করতে হবে, উল্টা করে, উল্টা করে দোয়া করতে হবে। এটা রাসূলের হাদিস। মুসা নবী নিজের কওমকে নিয়ে মাঠে ময়দানে চলে গেছেন, আল্লাহর দরবারে দোয়া করছেন। মেঘ হয় না, পানি হয় না। এই জামানার যদি মেলায় মানুষ ডরে দোয়া করতে চায় না বা যায় না, কেন? যদি কোনো মাওলানা দোয়া করে আর যদি পানি না হয়, তাকে শালা মুলবি বেঈমান বে লেগে দোয়া হলো না, বলবে না? বলবে না? বলবে এই বেঈমান, এই গুনাহগার, এই লেগে আল্লাহর দোয়া কবুল করলে না। খো এগুলা বলতে হয় না, খারজা হোক, দোয়া কবুল হয় না। তখন মুসা নবী আল্লাহকে বলছেন, কি বলছেন জানেন? আয় রব্বুল আমিন, তুমি কি আমার পরে রাজি নাও? আল্লাহ জি, আমার দোয়াকে তুমি কবুল করবে না? আল্লাহ তুমি আমার পরে কি নারাজ আছো? আল্লাহ বলেন, মুসা কেন তুমি এরকম কথা বলো? এইবারে মুসা নবী বলছেন, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি, আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ পানি তুমি দাও না কেন? এই জন্য আমি বলি, আল্লাহ তুমি কি আমার পরে নারাজ আছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমার জামাতের মধ্যে একটা লোক কেমনই আছে, এমন গুনাহ করেছে, পাপ করেছে, 40 বছর বয়স হয়ে গেল রে মুসা, জীবনে কোনোদিন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকেনি, জীবনে পাপ করেছে, গুনাহ করেছে রে মুসা। ওই লোকটাকে তুমি জামাত থেকে বাহির করে দাও, ওই লোকটাকে তুমি জামাত থেকে আলাদা করে দাও। ওই লোকটাকে যদি তুমি জামাত থেকে আলাদা করে দাও, আমি আল্লাহ রাব্বুল আমিন ঝমঝম ঝমঝম করে তোমাদের প্রতি পানি দিব। মুসা ওই গুনাহগারটাকে বাইর করো। 40 বছর ধরে ও আমাকে আল্লাহ বলে ডাকেনি, গুনাহ করছে, পাপ করছে, লোকটাকে বাইর করো। আপনারাকে আমি বলি বুঝার জন্য, যতটি লোক এখানে আজকে আছেন, আল্লাহর রহমতে ভালো মানুষ আপনারা আছেন। যদি কোনো এক একটা ভাই গুনাহগার যেমন মদ টদ পান করে, আমি যদি বলি এই ভাইকে মদ পান করেছেন, চলে যান এখান থেকে, আসলে মদ পান করছে আর পয়সাও আছে, আমি জানি না, ও নিজের মনে উঠবে? জোরে বলেন আপনারা, উঠবে? কেন উঠবে? উঠবে না। উঠবে না কেন? উঠবে না যে হারে কতদিন মদ পান করেছি, আমাকে কেউ দেখেনি, এখন মজলিস থেকে চলে যাবো তো সবাই তো দেখবে, ইয়ে সোলেমান মদ পান করছে, আব্দুর রহমান মদ পান করছে, হাবিবুল্লাহ মদ পান করছে, সব আমাকে জানবে, লজ্জাতে কেউ বাড়াবে না। মুসা নবী এলান করছেন, শোনো আমার জামাতের ভাইয়েরা, এই মজলিসের মধ্যে কেমন গুনাহগার পাপী আছো, গুনাহ করেছো, পাপ করেছো, আল্লাহর রাস্তায় তুমি মজলিস থেকে চলে যাও, আল্লাহ তোমার উপরে নারাজ আছে, যার কারণে আল্লাহ পানি দেয় না, তুমি বের হয়ে যাও। যে লোকটা বসে আছে ও নিজের পাপ, নিজের গুনাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে না? জানে না? লোকটা মজলিসে বসে বসে গামছা দিয়ে তলিয়ে দিয়ে মুখ ঢেকে নিয়েছি, ওরে আল্লাহ কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন 40 বছর থেকে আমি জীবনে গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো। মাবুদ রে, আজকে যদি আমি মজলিস থেকে চলে যাই, গোটা গ্রামের মানুষ আমাকে জানবে, দেখবে, দেখো রে এটাই পাপে ছিল, এটাই গুনাহগার ছিল। আল্লাহ তোমার দরবারে আমি তওবা করি, জীবনে কোনোদিন আর গুনাহ করব না, পাপ করব না। আল্লাহ তোমার দরবারে আমি আজ থেকে তওবা করলাম, আল্লাহ তোমার দরবারে আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, আর মাফ করার পর তুমি আমাদের প্রতি দয়ার পানি বর্ষিত করো। আল্লাহ আমার কারণে কত বাচ্চারা আল্লাহ কষ্ট পায়, আমি গুনাহ করেছি আমার কারণে কত মহিলারা কষ্ট পায়, আল্লাহ আমার কারণে কত নেককার মানুষেরা কষ্ট পায়, আল্লাহ আমার কারণে কত জীব
পর্যন্ত কষ্ট পায়। আয় আল্লাহ তুমি রহমান, তুমি আমার গুনাহকে maaf করে দাও। আল্লাহ তোমার দরবারে আজকে মজলিসে বসে তওবা করছি, জীবনে কোনোদিন আর গুনাহ করব না, পাপ করব না। যেমনই লোকটা তওবা করেছে পানি শুরু হয়ে গেছে, কিন্তু পানি শুরু হয়ে গেছে। মুসা নবী তখন আল্লাহকে বলছেন, আল্লাহ কেমন তোমার লীলা খেলা? আল্লাহ বলছেন কি হয়েছে? বলছে রব্বুল আলামিন তুমি তো বলেছো এই জামাতের মধ্যে একটা পাপী আছে, একটা গুনাহগার আছে। ওই গুনাহগার তো এখনো মজলিস থেকে বের হয়নি, এখনো সব লোকজন বসে আছি। আল্লাহ তুমি বলেছো পাপীকে বের করে দাও, আমি আল্লাহ তবে পানি দেব। এখনো পর্যন্ত পাপী কে আছে আমি জানতে পারলাম না, মজলিস থেকে কেউ বের হয়নি, তবু আল্লাহ কেন পানি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ পানি দিয়ে দিলাম। এই মুসা শোনো, লোকটার কারণে পানিকে বন্ধ রেখেছিলাম, কিন্তু আমার দরবারে মজলিসে বসে বসে এমন তওবা করেছি, এমন করে কাঁদেছি, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে গুনাহকে maaf করে আমি আল্লাহর কারণে আবার তোমাদের প্রতি পানি বর্ষিত করলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহর দয়া। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কি আছে যারা বলেন? আর রহমানির রহিম। আল্লাহ হলেন রহম করনে ওয়ালা, আল্লাহ দয়া করনে ওয়ালা। কেমন দয়া করনে ওয়ালা? ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসেছেন। ইব্রাহিম নবীর বাড়িতে কুটুমটা কে? কুটুমটা হলো মাজুসি, আগুনের পূজারক। আমরা আগুনকে পূজা করে, আগুনকে ভগবান মনে করে। ইব্রাহিম নবী তাকে খেতে দিয়েছে, যাই ছিল বাড়িতে খাওয়া, মানে খেতে দেওয়ার সময় ইব্রাহিম নবী বলছেন, ভাই বিসমিল্লাহ বলে তুমি খানা খাও, বিসমিল্লাহ বলে খানা খাও। কারণ আপনি কোন জিনিস যখন খাইবেন তখন বিসমিল্লাহ করে খাইবেন। এবার কইবেন, হাজী মাওলানা যদি বিড়ি খাই তো কি কইতে হবে? বিসমিল্লাহ কইতে হবে নাকি? তাম্বাকু যদি খাই, জর্দা গুড় গুলকা যদি খাই তো বিসমিল্লাহ কইতে হবে? ভাই এটার জবাব আমার কাছে নাই, জানি না আমি। কইতে হবে কি হবে না আল্লাহ জানে। খারজা হোক, হালাল খানা যখন খাইবেন বিসমিল্লাহ বলে খেতে হবে। তো ইব্রাহিম নবী লোকটাকে বলছেন বিসমিল্লাহ বলে খাও। লোকটা বলছে আমি বিসমিল্লাহ বলে খাবো না। দেখেন বলছেন খাবো না, কার নাম নিয়ে তুমি খাবে? বলছে আমার যে ভগবান আগুন, আমি আগুনের নাম নিয়ে খাবো। ইব্রাহিম নবী সামনে থেকে থালা হটিয়ে নিলেন, বলছেন আরে আল্লাহর বান্দা, তুমি বিসমিল্লাহ বলে খানা খাবে না, আগুনের নামে তুমি খানা খাবে। যাও তোমার আগুনের কাছে খানা আছে, ওই ভগবানের কাছে তুমি খানা চাহো। তোমাকে খানা দেওয়া হবে না, তুমি আগুনের কাছে খানা চাহো। তাইলে লোকটা আফসোস করে ওইটা হাঁটতে শুরু করে দিয়েছেন। দুই চার কদম যখন চলে গেছেন, আল্লাহ ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ইব্রাহিম কি করে দিলে তুমি ইব্রাহিম? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ কি করলাম? এবার আল্লাহ বলছেন, ইব্রাহিম এই লোকটার বয়স 50 বছর হয়ে গেল রে, জীবনে কোনোদিন আমার নাম লাইনি, তবু আল্লাহ আমি রাগ করে কোনোদিন বলিনি এই লোকটাকে খেতে দেব না, পানি দেব না। আমি খেতে দিয়েছি, পানি দিয়েছি রে। আর তোমার বাড়িতে এক টাইম এসেছে আর তুমি তার সামনে থেকে থালা টেনে নিয়েছো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবো না। এই ভাই মুসলমান দেখেন, এই জন্য আল্লাহর কোরআন বলেন আর রহমানির রহিম। মেলায় লোককে দেখবেন, একটা নমাজি ভাইয়ের জমিন পাঞ্জরে আছে, একটা মদখোরের জমিন পাঞ্জরে আছে। নমাজ পড়ে না, রোজা করে না, ওর জমিন আছে। দেখবেন কত জায়গাতে এমন শুনতে পাওয়া গেছে, হারে ভাই মদখোর লোকটা বলে, তুই তো নমাজ পড়িস, আল্লাহকে ডাকিস, তোর যে ভুট্টার ধান খালি টহানা মারা নিয়ে আছে, ভন ভন করছে, আমার দেখতো একবারে খালি ধানই ধান লেগে আছে। হয়েছে না হয়নি? আল্লাহ আজমাইশ করছে তাকে। আর একটা হাদিস বলবো ভাই, আমার কাছে এই যে দেখেন চলে এসেছে, সুবহানাল্লাহ। আর একটা হাদিস, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহর নবী বলেছেন ইমরাআতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, আমাদের ভাষাতে যাকে আমরা বলি রান্ডি, বুঝতে পারছেন তো? বেশ্যা নারী নিজের ইজ্জত বিক্রি করত, জেনা ব্যভিচার করত, নিজের দেহ বিক্রি করত। একদিনকার ঘটনা, ঠান্ডার মৌসুম, ঠান্ডার সময় রাস্তাতে হাঁটতে 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 চলে যাচ্ছেন,
যত বয়স্ক মানুষ আছেন এখানে, এরা আজ থেকে 15-20 বছর 25 বছর আগে কোয়াল ছিল না, তখন ইন্দারা থেকে পানি তুলে তুলে খেয়েছে, নাকি নানাজি বলেন আপনারা? কল ছিল না, ইন্দারা থেকে। হয়তো গোটা গ্রামে একটা ইন্দারা আছে, সব ওখানেই পানি তুলে 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 খেয়েছে। এখন আপনি চলে যান মুর্শিদাবাদে, চলে যান ঝাড়খণ্ডে, চলে যান, এখন ইন্দারা পাবেন মেলা জায়গাতে। কারণ আমাদের এখানে তো 20 ফুট 25 ফিটে পানি চলে আসছে, আর ওখানে 300-400 ফিট না হলে পানি আসে না, খুব এত কষ্ট। এবারে রাস্তাতে হাঁটছে, মহিলাটা দেখছেন ইন্দারার পাঞ্জরে পাঞ্জরে একটা কুকুর, কত যে তাকে তিরসা লেগেছে, সুবহানাল্লাহ। ও কাদা চাটছে, মাটি চাটছে, আর ওর শ্বাস ফুলছে পানি পান করার জন্য, পানি পান করার জন্য। এই দেখেন আল্লাহর দয়া শুধু দেখাচ্ছে আপনাকে। ওই মায় লোকটার মনে কিন্তু দয়া হয়ে গেল। কে? আর ওই যে জেনা ব্যভিচার করত মহিলাটা, ইজ্জত বিক্রি করত, কি দয়া হলো যে আমি কুকুরকে পানি পান করাবো। কুকুর কত কষ্ট পাইছে, আবলা ধান জানোয়ার, কিন্তু ইন্দারা থেকে পানি তুলতে পারবে না, আমি কুকুরকে পানি পান করাবো। কুকুরকে পানি পান করাবে, তো পানি কি দিয়ে তুলবে? ডোল আর রশ্মি না হলে তো ইন্দারাতে পানি হবে না, তোলা হবে কি? দেখছে তো ডোলও নাই, রশ্মিও নাই, কি দিয়ে পানি তুলবে? আল্লাহ নবী বলেছেন ওই মহিলার কাছে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল। আগতে আপনারা ভুজা খেয়েছেন, মুড়ি খেয়েছেন, টোনা বানিয়ে বানিয়ে। টোনা খুব বুঝছেন? টোনা বুঝেন না? বুঝেন না? আল্লাহর নবী বলেছেন মহিলা নিজের দোপাট্টাকে টোনা বানিয়ে নিলেন, আর টোনা বানিয়ে পর কোন রকম ডুবিয়ে 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 ওড়নাতে কিছু করে পানি উঠেছে। পানি ওঠা পর কুকুরের সামনে একটা এরকম ভাবে পায়ের এড়ে দিয়ে একটু গর্ত করেছে, আর গর্ত করার পর ওই ওড়নি দিয়ে তুলে পানি খান্তা কুকুরের সামনে ঢেলে দিয়েছি। কুকুর চেটে 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 কুকুর পানি পান করে তার হাঁপি বন্ধ শুরু হয়ে গেছে। ওরে আল্লাহ, তার শ্বাস বন্ধ শুরু হয়ে গেছে। এবারে কুকুরের যখন মন শান্তি হয়ে গেল, এবার মহিলা আল্লাহকে বলছেন রব্বুল আমিন, এই আমলটা যদি আমি তোমাকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ যদি আমার আমলের পরে তুমি খুশি হয়ে থাকো, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ জীবনে কত জেনা করেছি, জীবনে কত আমি ইজ্জত বিক্রি করেছি, কত পুরুষ আমার ইজ্জত দেখেছে। আয় আল্লাহ, আজ তোমার দরবারে তওবা করি, এই কুকুরকে পানি পান করার কারণে তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কি নাম ভাই? আব্দুল বারি। 1 2 3 4 5 6 3000 ভাই। আপনি নাকি? আপনার মামু তো 6 মানে 3000 হলো যে। হে ভাই, কই আপনার মামু? মামুকে একটু ফোন লাগান না, যে মৌলানা 10,000 টাকা চাইছে। হ্যাঁ, আচ্ছা সুতলো তো সুতলো, এখানে নিন আসেন, ইনশাল্লাহ মামু ফোন তুলবে। লাগান একটু সাইডে যায়, যে কমসে কম আরো 2000 টাকা দেন মৌলানাকে। 3000 দিয়েছেন মামু, আরো 2000 টাকার দরখাস্ত করেছে মৌলানা। আমি তখন হাদিসটা শুনিয়ে দিই আপনাকে। এইবারে মহিলাটা আল্লাহকে বলছেন রব্বুল আমিন, 1 মিনিট আপনি দিলেন। আচ্ছা, হে রব্বুল আমিন, তোমার দরবারে তওবা করি, আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও। নবী আমার বলেছেন উম্মত রে, একটা জেনা ব্যভিচার করনেওয়ালি মহিলা, যে জেনা ব্যভিচার করত, কে ইজ্জতকে বিক্রি করত, কিন্তু মহিলা একটা কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর দরবারে তওবা তিল্লা করে আল্লাহ তারপরে এত দয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে maaf করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলবো, কুকুর কত বড় নাপাক জানোয়ার, কুকুর কত বড় নাপাক জানোয়ার। বিলাইকে সোঁতে লিয়ালে আপনি খাইতে পারেন, বিলাই যদি তরকারিতে মুখ দিয়ে দেয়, বিলাইয়ের ঝুটটা আপনার জন্য আমার জন্য পাক আছে। বিলাই যদি রুটিতে মুখ দিয়ে দেয়, বিলাই যদি মাছে মুখ দিয়ে দেয়, বিলাই যদি তরকারিতে মুখ দিয়ে দেয়, বিলাইয়ের ঝুটটা পাক আছে, বিলাইয়ের ঝুটটা খাইতে পারেন। কিন্তু নবী বলেছেন কুকুর যদি আটাতে মুখ দিয়ে দেয়, আটা ফেলে দিতে হবে। কুকুর যদি
যদি ভাতে মুখ দেয় ভাত ফেলে দিতে হবে, কুকুর যদি তরকারিতে মুখ দেয় তরকারি ফেলে দিতে হবে। কুকুর এত বড় নাপাক জানোয়ার, ভাত তো ফেলতে হবে হবে। নবী বলেছেন ওই বর্তনটাকে যাতে কুকুর মুখ দিয়েছে 7 বার করে বর্তনকে ধুতে হবে, 6 বার এমনি এমনি ধুতে হবে, আর একবার ছাই মাটি দিয়ে মানতে হবে। কুকুর এত বড় নাপাক জানোয়ার, আল্লাহ নবী বলেছেন 7 বার করে ধোয়ার পর আপনার বর্তনটা পাক হবে। এরকম কুকুরকে পানি পান করায় যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে ভাইরে, তাহলে এই মাদ্রাসাতে আল্লাহর তালিম হয়, এই মাদ্রাসাতে আল্লাহকে চিনার তালিম হয়, এই মাদ্রাসাতে রাসূলের তালিম হয়, এই মাদ্রাসাতে কোরআনের তালিম হয়। এই মুসলমান, কুকুরকে পানি পান করে যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে, তাহলে এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, যারা আল্লাহ এবং দ্বীন শিখতে চাচ্ছে মাসুম বাচ্চা, তাদের জন্য যদি আপনি খরচ করেন, তবে বলেন আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের গুনাহ কি মাফ করবেন না? করবেন না? যারা বলেন করবেন না, করবেন না। ওহরে মুসলমান তোরা হারস নাই মান, নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস নাই মান, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারস নাই মান, যদি মানো পাক কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসেরাত পার করিবেন, পুলসেরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারস নাই মান, কি করে কি আমল করলে একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস নাই মান। নারে তাকবীর। ভাই দেখি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছেন। আমি কয়েক বছর থেকে আপনাদের কাছে আসছি, আপনাদের গ্রামে মাদ্রাসাতে। আল্লাহর রহমতে এই এলাকাতে যত মাদ্রাসা আছে পাড়ায় জালসাতে আমি যাই, আপনারা ডাকেন। এটা মহব্বত ভালোবাসা আল্লাহর তরফ থেকে আপনারা দিয়েছেন, আমাকে দিয়েছেন। তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমি দান করবেন। আমি গত বছরে যে বললাম শামসি সোলমারিতে আমি ছিলাম, আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা বান্দি আছেন 1 কাঠা জমি দান করবেন। বেনামিতে একজন আল্লাহওয়ালা কিংবা মহিলা স্টেজে খবর করলেন, মাওলানা 1 কাঠা জমিন আজকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে দেখি অনেক এলাকাতে ভালো ভালো ধনী ধনী মানুষ আছেন। মাওলানা মাদ্রাসার পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, না থাকলে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে আল্লাহর এই দিনিয়া দ্বারা আপনি লাগিয়ে দিবেন। দেখি কোন ভাই আছেন 50,000 টাকা একটা লোক দেবেন, 25,000 টাকা একটা লোক দেবেন, 10,000 টাকা একটা লোক দেবেন, 5,000 একটা লোক দেবেন, এবং এক পারা করে কোরআনের দাম 1 টাকার 1000, 30 পারা কোরআনের দাম কেউ 1 পারার দিবেন, কেউ 5 পারার দিবেন, কেউ 2 পারার দিবেন, কেউ 8 পারার দিবেন, কেউ 2.5 পারার দিবেন। 30টা কলম আপনাদের কাছে চাচ্ছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। ভাইরে আমার সময় 10:30টা পর্যন্ত, মোটামুটি আর 20 মিনিট আপনাদের সামনে আছি। আল্লাহর ওয়াস্তে দেখি প্রথম নাম কেমন আছেন মাওলানা, আমি 10,000 কিংবা 5,000 দিলাম। এই দেখেন আমার হাতে আমার একজন ঠিকাদার ভাই বারিকুল ইসলাম, এই দেখেন গ্রামের নাম হলো কি বাড়িঘাট, আর ওর নাম হলো বারিক। মাশাআল্লাহ 3,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা আমি আবদার রেখেছি। তারপরে আপনার নাম কি? মোহাম্মদ জাকির ভাই, বাপের নামে 500, শাশুড়ির নামে 500, আর শ্বশুর আর মা
বাপের নামে 500, শাশুর নামে 500, মা আর শ্বশুর জমে গেল, ওর কে লেগে দিবেন না 1000? হ্যাঁ দেন, না তো ওরা যে নারাজ হয়ে যাবে। জি লেখে দেন ভাই, পরে দিবেন। বাড়ি কোনটা হলো? আহা অবস্থা খারাপ। 1000 এক পারার দাম দিয়ে দিলেন। আমার বাপজি মোহাম্মদ ইউসুফ, আমার বাপজি মাওলানা ইউসুফ সাহেব ডোমরা থেকে, মা এই তো পরশুদিন মারা গেছে। সুবহানাল্লাহ। মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন, এক পারা কোরআনের দাম। মাশাআল্লাহ, 2 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 550 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মা কবরে চলে গেছে, আজ যদি মা থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ, মা কবরে চলে গেছেন, কার শ্বশুর কবরে চলে গেছেন। আল্লাহ যে দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। কি নাম হে ভাই? মাশাআল্লাহ। এই দেখেন বনগাম্মার জাকির হোসেন, মাশাআল্লাহ। বনগাম্মার মানুষটা খুব দানি, জি খুবই দানি। সুবহানাল্লাহ। এই দেখেন বনগাম্মা থেকে জাকির ভাই দিয়েছেন কত? 2000। মাশাআল্লাহ। জাকির ভাই 5000 করবে না? আসেনি। আপনি কে হলেন? আর अरे बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। बाप আসলে 5000 লিতুম, আপনি 1000 দেন, 3000 পুরিয়ে দেন ভাই। হোটেলে ছিলেন, মোবাইলে থাকলে মেরে দেন ভাই। নাই, আহারে আল্লাহ 2 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। আল্লাহ বনগামা থেকে জাকির হোসেন সাহেব 2 পারা কোরআনের দাম 2000 টাকা জমা করে দিলেন। মহিলা প্যান্ডালে চাদর দিয়েছেন, মহিলা প্যান্ডাল চাদর মায়েরা খালারা। মাশাআল্লাহ। জি 1 মিনিট, না 1 মিনিট, 1 মিনিট। জি প্রথমে একটা এই গ্রামেরই মহিলা, জি জি, হলো মাহেলা, মানে মহিলা নাম হলো মাহেলা। 10000 টাকা দান। আহা, নারে তাকবীর। খাইনে টানি মুখ আছে নাকি ভাই? বেয়াদবি মাফ করবেন, একটু নারা দেন, জোরে বলেন নারে তাকবীর। এখনো কিন্তু পিচকার ভাইরা আমার বলেনি, এমন জোরে নারা দেন যাতে নাজিম ভাই ট্রেন যাতে ফড়ফড় ফড় করে উঠতে লাগো ফজরে। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই গ্রামের একজন মহিলা, আর ওর নাম হলো মাহিলা, 10000 টাকা দান করে দিয়েছেন। 10 পারা করে দাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে প্যান্ডেল থেকে জি 16000 মহিলা প্যান্ডেল থেকে প্রথম দান চাদরে 16020 টাকা দান এসেছে। নারে তাকবীর। মাশাআল্লাহ। এক চাদরে এসেছে এতটি। এখানে তো কানের বাকি আছে, লাখের আছে, ছাগল বাকি আছে, জমিন বাকি আছে, পায়াল কান মেলা রকম বাকি আছে, ইনশাআল্লাহ আসবে। এই দেখেন আমার নানার বড় জামাই বাপজি 500 দিয়েছেন, তাহার জামাই বাবু আর 500 টাকা দিয়ে 1 পারা কোরআন পড়াতে পারলে না। কই হার বাপজি কোন দিকে আছে? আইসেন তো বাজি সালাম করিলে আপনার সাথে। মাশাআল্লাহ। একটা বহিন আমার 200 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ। কটি আছে ভাই? আল্লাহ, আমার একজন ভাই 1 পারা কোরআনের দাম জমা করে গেলেন। মাশাআল্লাহ। কি নাম নানা? মোহাম্মদ সাহাবুল। কটি আছে? 5000। আপনারা বলেন তো সাহাবুল ভাই কি আর 5000 দিতে পারবে না? পারবে? নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে। আর 5000 না? জি 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 জি। তো এখন না থাকলে পরে দিবেন, কিন্তু 10000 পুরিয়ে নেবো ভাই আপনার কাছে, হবে না? তো কতটি পারবেন আপনি? আপনি আপনার তরফ থেকে বলেন। আরে মানুষ বলে পান না দিয়ে পানের ডান্টি দিয়েও বুঝাতে হয় ইনশাআল্লাহ। আর 1000 টাকা দিয়ে ওরে আল্লাহ 6000 টাকা পুরিয়ে দিলেন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার ভাই শাহাবুদ্দিন সাহেব 6 পারা কোরআনের দাম
6,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আরো দুজন ভাই 1,000 করে জমা করলেন। একজন মহিলা 10,000 দিলেন। আল্লাহ আমার মহিলা প্যান্ডেল থেকে 16,020 টাকা এসে গেছে। কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে নানির জন্য, স্বামীর জন্য। আল্লাহ যে দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 1 মিনিট না, ভালো আছেন? চিনার যা লাগছে হাবিবুর রহমান ঠিকাদার। हाँ हाबिबुर रहमान ठेकेदार और हाबिबुर रहमान हर मामूर नाम जी सुभान अल्लाह। तो बाप जी हमार 2 पारा दिए तो बाप जी आर चिठी देन ना बापेर नामे मार जन्नो আর ছেলে পিলের জন্য আর 3,000 দিয়ে 5,000 টাকা পুরিয়ে দেন বাপ জি। বেশি চাইবো না আপনার কাছে। হ্যাঁ পারবেন না? আচ্ছা 1,000 টাকা কমসে কম আর দিয়ে দেন, 3,000 টাকা পুরিয়ে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারে। হাবিবুর রহমান নামে এখানেতে এলো 3,000 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে আমিন। বেলাল হোসেন 300 টাকা। বেলাল হোসেন 300 টাকা। মহিবুল হক টাকা 10,000 চেক কাটা আছে। আহা হা হা সুবহানাল্লাহ। এই দেখেন চেকের দিকে আমার ভাই মহিবুল হক চেক কেটে দিয়েছেন মাতার সাথে 10,000 টাকার। নারে তাকবীর সুবহানাল্লাহ। তো মহিবুল ভাই চলে গেছেন নাকি? চলে গেছেন মহিবুল ভাই? আহারে আমার নানা জান মহিবুল সাহেব আল্লাহ 10,000 টাকা তোমার কন্যার জন্য 10 পারা কন্যার দাম জমা করে দিয়েছেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। আল্লাহ রোজগারে বরকত কামাই থামাই আল্লাহ তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মানবার করে দাও। আল্লাহ একজন 500 টাকা বেলাল নামে আল্লাহ 300 টাকা দিয়ে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। একটু উঠেছেন ভাই আপনারা 15-20 মিনিট আপনার সামনে আছি। তারপরে আমার আরো যারা মেহমানগণ এসেছেন মাওলানা তারা সামনে আসবেন। আপনারা আল্লাহর হস্তে চট করে দিয়ে দেন। মনে করিয়েন না যে 500 1000 2000 পারবো না, 100 250 10 20 করে পারবো। যতদূর আপনি পারবেন আপনি আসেন আর আল্লাহকে বলেন এই আল্লাহ বছরের শেষ মাস চলছে আল্লাহ জি আর কয়েকটা দিন বেঁচে গেছে। আল্লাহ এই বছরকার আমার গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। নিয়ত আল্লাহ রাহে দান করেন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ হানজালার মা ওলে আল্লাহ তোমার বান্দি দেখো হানজালার মা আল্লাহ পর্দাশীল মানুষ। আল্লাহ যে 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো আমিন। কি নাম হে ভাই? কামরুজ্জামা মাশাআল্লাহ 1,000 নাকি? আর 1,000 হবে না ভাই? কামরুজ্জামা ভাই নামটা দেখেন কামরুজ্জামা কত সুন্দর নাম। 1000 দিয়েছে দান 2,000 পুরতে মাত্র 1,000 কম। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল 2,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম ভাই? আতাউর রহমান ভাই। আর 500 হবে না? এক পারার দাম দেন ভাই, দেন ভাই। আল্লাহ আপনাকে ভালো রাখবে, রোজগারে আল্লাহ বরকত দিবি। আতাবর ভাই আমার 1,000 টাকা 500 টাকা আর দিয়ে দিবেন আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ একজন আমার ভাই 100 টাকা জমা করে গেল। আরো একজন ভাই আমার আল্লাহ জি 100 টাকা দিয়ে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো আমিন।
আঙ্গুরা উসমান আর মা খালারা এখানে গহনা গালা দান করেনি জি, হ্যাঁ না নাকের কানের এগুলা কিছুই কিন্তু এখন পর্যন্ত আসেনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আঙ্গুরা খাতুন দেখো বান্দি যে তোমার 200 টাকা দিল জলসার মাঝার, আরো এক বান্দা দেখো 100 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কিনা ভাই মোহাম্মদ রাফিক তালবনা থেকে 400 টাকা। এ ভাই কোন দিকে যে হইল না, আর 100 টাকা দেন, আধ পাড়ার দাম দিয়ে দেবেন কমসে কম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মোহাম্মদ রাফিক 400 টাকা ক্যাশ আর 100 টাকা অনলাইন ঢুকিয়ে দিলেন, 500 টাকা আধ পাড়া করে দাম জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে কবুল করে। ভাই আর এখানটা নওজওয়ান মানুষ, তোমরা না দিবে তো কে দিবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন যুবক ভাই, আল্লাহ পকেটে টাকা থাকলে কত রকম কাজ হতো রব্বুল আলামিন, কিন্তু তোমার কর্ণের জন্য জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মহিলা পেন্ডালে চাদর ঘুরছে, ধন্যবাদ জানাই মায়েরা খালারাকে। আমার ভাইয়েরা যেমন দান করছেন, মায়েরা খালারা মন দিয়ে দিয়ে দান করছেন। প্রথম চাদর আপনাদের এসেছে, এবার দেখি দ্বিতীয় চাদরে কতটুকু আমার মা খালারা দান করতে পারছেন। আর এলাকাতে ছাগল বকরি অনেক পুষছে আমার মায়েরা, দেখি একটা ছাগল বকরি গেলা কেউ দান করবেন না কো? কোন আল্লাহর বান্দি আল্লাহর বান্দা নাই, ভোরবেলাতে দেবেন, শুধু এখন বলে দেন খালি মাওলানা আমি একটা ছাগল দিলাম। আহা হা হা, মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জানের ভাতিজা মোহাম্মদ জামিল, বাপ মারা গেছি, আল্লাহ আব্বার জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আব্বার জন্য জামিল নামে 1000 টাকা অনলাইন দিয়ে দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন বেনামিতে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1000 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক বান্দা যে 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক ছোট ভাই 50 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। ইসলামের আলো, ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। এ ভাই জোড়া লাগবে না? কি আপনার নাম? আউয়াল মানে জানেন? 1 নম্বর আব্দুল আউয়াল, আপনি আউয়ালের বান্দা, তা আউয়ালই থাকেন ইনশাআল্লাহ। আর 500 টাকা দিয়ে 1 পারা কোরআন দাম পুরিয়ে দেন। আর আরেকজন 500 কে দিলে আলাউদ্দিন, মাশাআল্লাহ। আলাউদ্দিনের চেরাগ কোনটা গেছে জি? আর 500 টাকা দিয়ে 1000 পুরাইবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ জি আলাউদ্দিন সাহেব, আল্লাহ 500 টাকা। আব্দুল আউয়াল ভাই আমার কত সুন্দর নাম, 1000 টাকা তোমার রাহে করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো একজন বান্দা দেখো 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই এখানেতে এলো, দিব দিছি করে আল্লাহ 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। নওজওয়ান কমসে কম এখানটা ইটের দাম দিয়ে যান ভাই, আপনি 10 টাকা দিয়ে যান কমসে কম। কেন? कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। এক্ষুনি আপনাদের সামনে শোনালাম একটা কুকুরকে পানি পান করায়া জান্নাতি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এজন্য কোনো আমলকে ছোট মনে করবেন না জীবনে। রাস্তা দিয়ে হাঁটছেন আপনি, কাঁচ পড়ে আছে, কাঁটা পড়ে আছে, নেকি মনে করে ওকে রাস্তা থেকে যদি হটিয়ে দেন, আল্লাহকে বলেন রব্বুল আমিন তুমি নেকি দাও। এই কাঁচ, এই যদি কাঁটাটা অন্য মানুষের পায়ে লাগলে মানুষ কষ্ট পাইতো, আল্লাহ আমি নেকি মনে করে এই কাঁটাকে হটিয়ে দিলাম, কাঁচকে হটিয়ে দিলাম। হইতে পারে বন্ধুরে আল্লাহ যদি আপনার আমলটাকে পছন্দ করে নেয়, তাহলে আল্লাহ হয়তো এই আমলের কারণে আপনার গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ কখন কাকে মাফ করে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। তো আসেন তাড়াতাড়ি করে আসেন, আর একটু চাদর গালা দেন সামনে আপনারা।
ওস্তাজিরাকে পাঠান, ভাইরাকে পাঠান, দু চারটা চাদর নিয়ে। কত ভাই, কত আমার বন্ধুরা এমন আছেন যে ঠান্ডার সময় তো হয়তো উঠতে একটু আশ কোথাইছে। আহারে 500 টাকা দিলেন ভাই, আর 500 টাকায় হলো না ভাই রে, 1000 টাকা যদি পুড়িয়ে দিতেন কত ভালো হতো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই অনলাইন 500 টাকা জমা করে দিয়েছে, আরো একজন বহিন আল্লাহ 200 টাকা জমা করে দিয়েছে, আরো একজন বহিন আল্লাহ 100 টাকা জমা করে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো একটা ছোট ভাই 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। মা খালার কে কাঁসার বর্তন গালা সব শেষ হয়ে গেছে নাকি জি? হ্যাঁ জি না না হ্যালো, আহা শামসুন্নেসা বহিন আমার পর্দার আড়াল হইতে 500 টাকা দিল তোমার রাহি। কে দিলে? নাইনতারা। মাশাআল্লাহ, নাইনতারা বহিন আমার কত সুন্দর আল্লাহর দাদুর জন্য 1 বালিশের কথা দিয়েছে, আর উপর থেকে 200 টাকা দিয়েছে। আল্লাহ শামসুন নেহার বহিন আমার 500 টাকা জমা দিয়েছে। রব্বুল আলামিন 5000 টাকা মনে করে কবুল করে নাও। মাশাআল্লাহ, ভালো আছেন? আহা, মা বাবার জন্য। কি আপনার নাম? মোহাম্মদ আলাউদ্দিন। কত সুন্দর নাম। 1500 দিলেন, আর 500 হবে না জি? না না, পারবেন কি দিতে? আচ্ছা রেখে দেবো, যদি পারেন তো দিয়ে দিবেন, আপনাকে জোর করবো না। লিখে দেন 500 টাকা লিখলেন আলাউদ্দিন নানা। আল্লাহ মা বাবার জন্য 2000 টাকা দিয়ে দিলেন। হায়রে মা বাপ দুনিয়াতে নাই আল্লাহ জি, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ। যেদিন কিয়ামত হবে, হাশরের ময়দান হবে। মাশাআল্লাহ, আল্লাহ একজন আরো 500 টাকা জমা করে দিলেন, আল্লাহ একজন আরো 100 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। কি নাম? আহা হা, মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। আর 500 দিবেন না জি? না না, কত বছর হইল, কত বছর হইল, কত মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে। নাজিম ভাই কোনটা গেছে? একটা আওয়াজ বাড়ান তো। কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে, না খেয়ে খাওয়াই তোমায় মুখে তুলে তোলে। কত আদর করো তোমায় লইয়া কোলে তোলে, না খায় খাওয়াই তোমায় মুখে তুলে তোলে। এ ভাই নাম যে বলে গেলেন না, বুকেতে জড়াইয়া মায়ে, বুকেতে জড়াইয়া মায়ে দিত হাত বোলাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার লাগা করলেন দুয়া, মায়ে আমার লাগা করলেন দুয়া আল্লাহর দরবারে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার হাতে অনেক টাকা এসেছে। একজন ভাই আমার দিলেন 500 টাকা, আরো একজন ভাই দিলেন 500 টাকা, আরো একজন ভাই দিলেন 500 টাকা, আরো একজন দিলেন 200 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা। আল্লাহ আমার একজন ভাই 1000 টাকা জমা করে গেলেন। আল্লাহ আরো একজনে 500 টাকা, আরো একজন মহিলা প্যান্ডেল থেকে 500 টাকা, একজন 200 টাকা, আরো একজন 500 টাকা, আরো একজন আল্লাহ 100 টাকা। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। যে নিয়াতে আসাতে দান করে গেল আল্লাহ তাদের দানকে তুমি আশাকে পূর্ণ করে দাও। আমিন। সেক্রেটারি ছিলেন আব্দুল হাকিম সাহেব, জি ইন্তেকাল করে গেছেন। আহা হা, আব্দুল আজিজ এ মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। আমার এই মাদ্রাসার সেক্রেটারি
আব্দুল হাকিম সাহেব ইন্তেকাল করেছেন, তার জন্য ওর ছেলে ওর ছেলে আব্দুল আজিজ 2000 টাকা 2000 টাকা দান দান করলেন। 1000 টাকা পৌঁছে সুবহানাল্লাহ। এই আল্লাহ দেখো, নবী বলেছেন নেককার সন্তান বেটা বেটে যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ ওই দানটাকে মা বাবার কবরে পৌঁছে দেয়। আল্লাহ জি মাদ্রাসার কত খিদমত করে চলে গেছেন। আজ আব্বা দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে। আপনারা জানছেন আজ থেকে 15 দিন 20 দিন আগে রে ভাই আমাদের ইন্ডিয়ান 42 জন হাজি সৌদি আরবে মারা গেছেন। আপনারা শুনেছেন, দুনিয়ার খবর পাওয়া গেল। আমার সেক্রেটারি সাহেব কত দিন হয়ে গেল কবরে চলে গেছেন। কবরে কি হালাতে আছে আজ তা কবরের কোনো খবর এলো না। আল্লাহ যে আব্বাকে মনে করে ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।